আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ সুমন হাসান। স্বাগতম জানাচ্ছি ডিজাইন ভিআইপি ইউটিউব চ্যানেলের অ্যাডভান্স গ্রাফিক্স কোর্সের ৭ম নম্বর ক্লাসে। তো গতকালকে আমরা দেখেছিলাম যে গ্রাফিক রিভারের জন্য কিভাবে প্রপারলি সঠিক নিয়মে একটা আইটেমকে রেডি করতে হয়, সেই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমরা গতকালকে দেখেছি। দেখতেই পাচ্ছেন আমরা যেখানে যদি যাই, আমরা কিন্তু এই যে 4টা ফাইল আমরা গত ক্লাসে কি করেছি, রেডি করেছিলাম। তো আজকের ক্লাসে মূলত আমরা কিভাবে গ্রাফিক রিভারের একটা আইটেমকে সঠিকভাবে প্রপারলি সাবমিট করতে পারি সেই বিষয় সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। দেখুন, আপনি একটা ক্রিয়েটিভ এবং ক্লিন, এমনকি কি বলে ইউনিক ডিজাইন করেছেন, বাট প্রপারলি সেটাকে সাবমিট করতে পারেননি বা আপলোড প্রসেসিংটা ভুল করেছেন, তাহলে কিন্তু আপনার আইটেমটি কি হবে না, গ্রাফিক রিভার অ্যাপ্রুভ করবে না। তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আজকের ক্লাসে আমি সম্পূর্ণ আপলোড প্রসেসের যেই এখন প্রেজেন্ট বর্তমানে গ্রাফিক রিভারের যে প্রসেসটা আছে আপলোডের, সেই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু A to Z দেখানোর চেষ্টা করব। তো আমরা চলে যাব আমাদের যে গ্রাফিক রিভার অথর অ্যাকাউন্ট রয়েছে আমাদের ডিজাইন ভিআইপি নামে, তো সেই অ্যাকাউন্টে চলে যাব। তো সবাই কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? তো এখন মাসের আজকে 5 তারিখ, ঠিক আছে? আপনারা সকলেই ডিজাইন সাবমিট করবেন অবশ্যই। এখন কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে, যদি আপনার ফাইলে যথেষ্ট পরিমাণ সব কিছু ঠিক থাকে, ডিজাইনের প্রিন্সিপাল সব কিছু ঠিক থাকলে কিন্তু অবশ্যই আপনার গ্রাফিক রিভার আপনার আইটেমটি কি করবে, অ্যাপ্রুভ করবে। তো আমরা যদি আমাদের ফাইলে চলে যাই, তো আমরা এই 4টা ফাইল কিন্তু রেডি করেছিলাম গত ক্লাসে। তো এই 4টা ফাইল আজকে আমরা আপলোড করব এই গ্রাফিক রিভার অথর অ্যাকাউন্টে। তো আমি যদি মেন ফাইলের ভিতরে আসলে কি আছে, আমি যদি এটাকে একটু এক্সট্রাক্ট করি, আবার আপনাদেরকে একটু দেখাই। তো আমি একটু এক্সট্রাক্ট করি এটাকে। ওকে, মেন ফাইলের ভিতরে আমাদের 4টা ফাইল রয়েছে, সেটা হচ্ছে ওয়ারেন্ট, রেস, সায়ান, ইয়েলো। এই 4টা ফাইল কিন্তু আমরা দিয়েছিলাম, 4টা ভেরিয়েশন দিয়েছিলাম, 4টা ভেরিয়েশন এবং 2টা করে ফাইল, যেমন AIEPS। প্রত্যেকটা ফাইলের ভিতরে কিন্তু AIEPS 2টা করে ফাইল রয়েছে। তো আমি যদি এখান থেকে একটা ফাইলকে ওপেন করে আপনাদের একটু দেখাই, তো দেখতেই পাচ্ছেন আমি একটা ফাইল ওপেন করলাম। তো অবশ্যই লক্ষ্য রাখবেন যে আমাদের যে আর্টবোর্ডটা আছে বা 6x4 ইঞ্চি যে আমরা আর্টবোর্ড নিয়েছিলাম, ওই আর্টবোর্ডটার বাইরে যেন কিছু না থাকে, এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। তার আর্টবোর্ডের বাইরে যদি কিছু থাকে তাহলে কিন্তু আপনাদের ডিজাইনটি অ্যাপ্রুভ হবে না। তো সেটা চেক করার জন্য আপনারা Ctrl A দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আর্টবোর্ডের বাইরে কিছু নাই, ঠিক আছে? তো আপনাদের যদি আর্টবোর্ডের বাইরে কিছু যদি এরকমও হয় অনেক সময়, সেটা হচ্ছে ধরুন আমি এখানে, ওকে, তো দেখতে পাচ্ছেন আমি যদি এখন Ctrl A প্রেস করি, দেখতে পাচ্ছেন আমাদের কত এরিয়া নিয়ে আমাদের সিলেক্ট হয়েছে, কারণ আমাদের আর্টবোর্ডের বাইরে এই যে একটা পেন টুল দিয়ে এইমাত্র একটা ফোঁটা পড়ে গেছিলো, সেটা কিন্তু আমরা দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন? তো এইগুলো খুব মনোযোগ সহকারে কিন্তু লক্ষ্য করবেন, যাতে এরকম কোনো ফোঁটা বা কোনো শেপ বা কোনো এলিমেন্ট যেন আর্টবোর্ডের বাইরে না থাকে, তাহলে কিন্তু আপনার আইটেমটি হার্ড রিজেক্ট করে দেবে গ্রাফিক রিভার। তো আপনারা প্রথমে Ctrl A চাপবেন, চেপে দেখবেন যে আর্টবোর্ডের বাইরে কিছু আসেনি, বাইরে যদি কিছু কোনো এলিমেন্ট থাকে তাহলে সেটাকে ডিলিট করে নেবেন। দেন আপনারা কি করবেন, Ctrl Y চাপবেন। Ctrl Y চাপলেও কিন্তু আপনি স্পষ্ট দেখতে পারবেন যে কোথায় কি রয়েছে, যদি বাইরে কিছু থাকে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। দেন আবার Ctrl Y চেপে আমরা ব্যাকে চলে আসি। ওকে, তো এইটাই হচ্ছে আমাদের মূল প্রসেস। তো কিভাবে রেডি করতে হয় সেটা কিন্তু গত ক্লাসে আমরা দেখেছি। তো যারা গত ক্লাসটি দেখেননি তারা অবশ্যই এখান থেকে আমরা আমাদের এই 4টি ফাইল রেডি করব। তো আমরা এই 4টি ফাইলকে রেডি করব। আর মেন ফাইলের ভিতরে কি কি দিয়েছি, তো আমাদের 4টা ভেরিয়েশন আছে, কালার ভেরিয়েশন, আর দেন একটা হেল্প ফাইল আছে। দেখতেই পাচ্ছেন একটা হেল্প ফাইল কিন্তু এখানে রয়েছে। তো হেল্প ফাইলটা আমাকে একটু এডিট করতে হবে, কারণ এই যে দেখতেই পাচ্ছেন না, আমি ডেসক্রিপশন বক্সে এই হেল্প ফাইলটা দিয়ে দিব, আপনারা এডিট করে কিন্তু ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো আমাদের এই ডিজাইনটার সাইজটা ছিল হচ্ছে 6x4 ইঞ্চি। ওকে,
এটা ছিল আমাদের ডিজাইনের সাইজ। আর আমরা এখানে একটা ফন্ট ইউজ করেছিলাম, এখানে আমি এগুলা কেটে দিই। একটা ফন্ট ইউজ করেছিলাম মনসেরত, তো আমি এখানে মনসেরাতের লিঙ্কটা দিয়ে দেব। আমি যদি মনসেরাত লিখি, ওকে চলে এসেছে। আমি এখান থেকে গুগল ফন্ট, সবসময় লিঙ্ক দিলে গুগল ফন্টের লিঙ্ক দেবেন, ঠিক আছে? অন্যটা দিলেও কোনো প্রবলেম নেই, বাট রিকমেন্ডেড গুগল ফন্ট। ওকে, আমি এই ফন্ট লিঙ্কটাকে কপি করলাম। আমরা যেই ফন্টটা আমাদের ডিজাইনে ইউজ করেছি সেই ফন্টটা আমরা এখানে দিয়ে দেব, যাতে ক্লায়েন্ট সহজেই সেটা ডাউনলোড করে নিতে পারে। ওকে, আমাদের মনসেরাট ফন্টটা কিন্তু এখানে দিয়ে দিলাম, হেল্প ফাইলে ইনক্লুড করে দিলাম। আপনারা এভাবে কিন্তু, আমি এই হেল্প ফাইলটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ক্লাসের, তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ওকে, তো আমাদের সব কিছু রেডি মোটামুটি। এখন এখানে দেখুন একটা ডিসক্রিপশন নামে একটা ফাইল রেখেছি, তো অবশ্যই আপনাদের কিন্তু একটা HTML ডিসক্রিপশন দিতে হবে যখন ফাইল আপলোড করতে হবে তখন। তো এটা হচ্ছে আমাদের HTML ডেসক্রিপশন ফাইল, অবশ্যই এটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা কিন্তু খুব ইজিলি কি করতে পারবেন, এটাকে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন, ঠিক আছে? এডিট করে, যেমন এখানে কর্পোরেট পোস্ট কার্ড টেমপ্লেট লেখা আছে, ঠিক আছে? কিছু এই পোস্টকার্ড সম্পর্কে কিছু লিখে দিয়েছি, দেন এটার ফিচারটা দিয়ে দিয়েছি, কিভাবে কত ইঞ্চি নিয়েছি, কি কালার দিয়েছি, ঠিক আছে? সব কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখানে যে ফন্ট লিঙ্কটাও দিয়ে দিতে হবে এখানেও, আমি এটাকে কেটে দিই। আমরা একটা ফন্ট ইউজ করেছিলাম মনসেরাত শুধু, ওকে না, দেন এখান থেকে সেভ করে দিই। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন ফাইল। তো আমরা এই ফাইলটাকে এখন প্রপারলি সঠিক নিয়মে আপলোড দিব আমাদের এখানে। ওকে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ফার্স্ট যেটা যেতে হবে, আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। অবশ্যই পোস্ট কার্ড একটা প্রিন্ট ক্যাটাগরি, অর্থাৎ এই পোস্ট কার্ডগুলো প্রিন্ট হয়ে থাকে, অবশ্যই আমাদেরকে প্রিন্ট টেমপ্লেট সিলেক্ট করতে হবে, ঠিক আছে? যদি প্রিন্ট আইটেম সিলেক্ট করতে হবে যখন আপনি প্রিন্ট ডিজাইন করবেন। দেন আপনি যদি ওয়েবের জন্য কোনো ডিজাইন করেন, যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ফেসবুক কভার ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন, অর্থাৎ যেগুলো কি হবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবে, অর্থাৎ প্রিন্ট হবে না, তখন কিন্তু আপনি ওয়েব এলিমেন্টটাকে সিলেক্ট করবেন। বিস্তারিত বলবো আজকের এই ক্লাসে, ঠিক আছে? লোগো হলে লোগো টেমপ্লেট সিলেক্ট করবেন, টি শার্ট হলে টি শার্ট। এই ভুল ক্যাটাগরি সিলেক্ট করার কারণে কিন্তু গ্রাফিক রিট্রিভার আইটেম কি করে দেয়, রিজেক্ট করে দেয়, ঠিক আছে? তো তো আমরা যেহেতু প্রিন্ট টেমপ্লেট নিয়ে সাবমিট করবো, আমরা প্রিন্ট টেমপ্লেটকে সিলেক্ট করে দেন আমরা দেখতেই পাচ্ছেন এখানে আমার 8টা অপশন রয়েছে, ঠিক আছে? প্রিন্ট টেমপ্লেট বাংলাদেশিদের জন্য 10টা, প্রত্যেক পাশে 10টা করে ডিজাইন সাবমিট করতে পারবেন, এর বেশি আপনি করতে পারবেন না। তো আমি দুইটা কিন্তু অলরেডি এই মাসের আজকে 5 তারিখ দুইটা ডিজাইন কিন্তু সাবমিট করেছিলাম, এমনকি দুইটা ডিজাইনই কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। আপনাদের যদি একটু দেখাই, আমি এখান থেকে যদি আমার জিমেলটা একটু দেখাই, ওকে তো এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের এই গতকালকেই আমাদের অ্যাপ্রুভ হয়েছে 5 তারিখে। এই যে দেখতেই পাচ্ছেন 4 তারিখে আর কি, জুলাই 4 তারিখে, ঠিক আছে? 11 ঘন্টা আগে কিন্তু আমাদের এই ডিজাইনটি অ্যাপ্রুভ হয়েছে। আমরা যদি আমাদের ডিজাইনের লিঙ্কে ক্লিক করি তাহলে আমরা ডিজাইনটি দেখে আসতে পারবো অবশ্যই। এই যে দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা দেখতে 5 জুলাই 2024 এই ডিজাইনটা কিন্তু আমাদের অ্যাপ্রুভ হয়েছে, ঠিক আছে? তো এখন অ্যাপ্রুভ হচ্ছে, আপনারা কিন্তু ডিজাইন সাবমিট করতে পারেন। তো আপনাদের যদি আরেকটা ফাইল দেখাই, আমার এই যে এই মাসেই জুলাই মাসে অ্যাপ্রুভ হয়েছে, সেটা হচ্ছে যদি একটু দেখাই আপনাদের, এই যে এই ফাইলটা দেখুন, আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে এই ফাইলটা কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন 5 জুলাই গতকালকে অ্যাপ্রুভ হয়েছে 2024। এটা কিন্তু একটা ফাইল না, এখানে কিন্তু 5টা ফাইল বান্ডেল আকারে আমি সেল করছি, ঠিক আছে? এখানে 5টা ফাইল বান্ডেল আকারে আমি সাবমিট করছি, 5টা আইটেম আর কি, একটা আইটেমের ভিতরে করে সেল করছি। তো আমরা কিন্তু আমাদের ডিজাইন ভিআইপি যে অথর অ্যাকাউন্ট আছে, এখানে 2টা ফাইল সাবমিট করেছিলাম, 2টাই অ্যাপ্রুভ হয়েছে। তো আপনারাও সাবমিট করেন সব কিছু মেনটেন করে, ঠিক আছে? তো আপনাদেরও কিন্তু ডিজাইনগুলো অ্যাপ্রুভ হবে। তো সেটা অ্যাপ্রুভ করার জন্য কি করতে হবে, আপনাদেরকে আমাদের ডিজাইন ভিআইপি ইউটিউব চ্যানেলে যেতে হবে। দেন আপনারা অবশ্যই যেহেতু গ্রাফিক রিভারে ফাইল অ্যাপ্রুভ করাতে আসছেন, অবশ্যই মোটামুটি মিড লেভেলের বা টুকটাক ডিজাইন পারেন। তো তারা কিন্তু অবশ্যই এই যে কালার থিওরি, তারপর হচ্ছে অ্যাডভান্স গ্রাফিক্স, কি বলে আপনার কালার থিওরি, তারপরে হচ্ছে
প্রিন্সিপাল অফ ডিজাইন, এই ক্লাসটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রিন্সিপাল অফ ডিজাইন যদি এই ক্লাসটি না দেখে কিন্তু অবশ্যই আপনারা ডিজাইন করতে যাবেন না। এই ডিজাইনটি সম্পূর্ণভাবে করবেন, দেন আপনারা ডিজাইন শুরু করবেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনে অনেক ইমপ্রুভমেন্ট চলে আসবে। এমনকি আপনারা যখন ফাইল আপলোড করবেন, আপলোড করার আগে অবশ্যই এই ক্লাসটি করে নেবেন, যে গ্রাফিক রিভারের জন্য কীভাবে সঠিক নিয়মে ফাইল রেডি করতে হয়। এই ক্লাসটি করে দেন কিন্তু আপনি আপলোড প্রসেসিংয়ে যাবেন। তো আমরা যেখানে ছিলাম একটু চলে যাই এখানে। ওকে, আমরা প্রিন্ট টেমপ্লেট আমরা সিলেক্ট করেছি, প্রিন্ট ডিজাইন সিলেক্ট করার পরে দেন আমরা নেক্সটে যাব। ওকে, প্রথমে যেটা হয়েছে আমাদের এখানে দিতে হবে যে একটা টাইটেল দিতে হবে। তো আমাদের যেহেতু কর্পোরেট পোস্টকার্ড এটা, তো আমরা এখানে লিখে দিচ্ছি কর্পোরেট পোস্টকার্ড। ওকে, কর্পোরেট পোস্টকার্ড টেমপ্লেট। এখন এই যে এখানে দেখুন HTML ডেসক্রিপশন, এখানে একটু এক্সপ্লেইন করি। HTML অর প্লেন টেক্সট অ্যালাউড নো ইমোজি, অর্থাৎ আপনি এখানে HTML ডেসক্রিপশনও দিতে পারেন অথবা প্লেন টেক্সটও দিতে পারেন, বাট নো ইমোজি, কোনো ইমোজি ইউজ করতে পারবেন না, ঠিক আছে। তো আমরা আমাদের ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিব। আমরা আমাদের ডেসক্রিপশনটাকে ওপেন করি, দেন আমরা একবারে এই পর্যন্ত ডেসক্রিপশনটা কিন্তু ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই ডাউনলোড করে এডিট করে নেবেন, ঠিক আছে। তো আমরা আমাদের ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিই। ওকে, ডেসক্রিপশন দেওয়া হয়ে গেল। দেন আমরা একবার আসি চুজ ফাইল, ঠিক আছে। তো চুজ ফাইলে যদি যাই আমরা এখানে, দেন আমরা আমাদের ফাইলটাকে ধরিয়ে দেব আর কি। আমাদের ফাইলটা যেখানে আছে ওটাকে দেখিয়ে দিতে হবে। তো এই যে হচ্ছে আমাদের এই 4টা ফাইল আমরা রেডি করেছিলাম, এই 4টা ফাইলকে আমরা আপলোড দিব। 4টা ফাইলকে সিলেক্ট করলাম, দেন ওপেন করে দিলাম। তো আপলোড হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওকে, আপলোড কমপ্লিট। আমার নেটওয়ার্ক স্পিডটা অনেক ভালো, তাই খুব তাড়াতাড়ি হয়ে গেল। ওকে, আমাদের কিন্তু 4টা ফাইলে আপলোড হয়ে গেল। এখানে হচ্ছে প্রথমে যেটা কি হবে, এই 4টা ফাইলকে এখন আমাকে ধরিয়ে দিতে হবে কোনটায় কোন ফাইল যাবে। প্রথম হচ্ছে ইমেজ প্রিভিউ, অর্থাৎ প্রিভিউ ইমেজ যেটা আর কি, এই যে এটা, ঠিক আছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, এই যে প্রিভিউ ইমেজ, এটাকে এখানে সিলেক্ট করে দিব। দেন আমরা থাম্বনেলটাকে সিলেক্ট করে দিব। দেন আমরা কি করব, মেইন ফাইলটাকে সিলেক্ট করে দিব। দেন আমরা প্রিভিউ ইমেজ সেট যে জিপ ফোল্ডারটা আছে ওটাকে ধরিয়ে দেব। তো 4টা ফোল্ডার আমি ধরিয়ে দিলাম। অবশ্যই এখানে খেয়াল রাখবেন, আপনারা যে প্রিভিউ ইমেজ সেট, যেই ইমেজ প্রিভিউ যেই ইয়াটা তৈরি করবেন, সেটা কিন্তু অবশ্যই 590 হাইট থাকতে হবে। যেমন আমি যদি আপনাদেরকে বুঝাই, যে এই যে যেই ইমেজ প্রিভিউটা আছে, হ্যাঁ, এটাকে কিন্তু আপনার কি করতে হবে, এই যে এভাবে যে ওয়াইডটা আছে এখানে আপনার অবশ্যই 590 পিক্সেল হতে হবে, ঠিক আছে। বেশি হলে কিন্তু আপনার ফাইলটি কি হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে। 590 হবে। দেন এইভাবে লম্বালম্বিভাবে, অর্থাৎ লম্বালম্বিভাবে আপনি, ওরা বলছে যে 7,700 পিক্সেল রিকমেন্ডেড, বাট আপনি 8,000 পর্যন্ত নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, আর থাম্বনেলটা অবশ্যই 80x80 পিক্সেল নেবেন, বেশি নিলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে ফাইল। আর এই দুইটা ফাইলকে অবশ্যই কি করে দিতে হবে, জিপ করে দিতে হবে। ওকে, আমাদের এই পর্ব শেষ। দেন আমরা এখানে আবার আসছি ক্যাটাগরিতে, আমরা ক্যাটাগরিতে চলে যাব। দেখুন এখানে অনেক ক্যাটাগরি দেওয়া আছে, বিজনেস কার্ড আছে, স্টেশনারি আছে, ফ্লায়ার আছে, ঠিক আছে। এর ভিতরে আবার অনেক ক্যাটাগরি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ক্যাটাগরি ভুল সিলেক্টের কারণে কিন্তু গ্রাফিক রিভার কি করে দেয়, আইটেম রিজেক্ট করে দেয়। ওকে, তো যেহেতু আমাদের এটা হচ্ছে কি একটা কার্ড, পোস্ট কার্ড, তো আমরা এখানে দেখুন এই কার্ডস অ্যান্ড ইনভাইটস, এটাকে আমরা সিলেক্ট করে দেব। দেন লেয়ার কি, আমাদের লেয়ারগুলো সাজানো আছে কিনা। তো আমরা যেহেতু ইলাস্ট্রেটরে যে ডিজাইন করেছি, ইলাস্ট্রেটরে লেয়ার সাজানোর দরকার হয় না, তো আমরা নো রেখে দিই, আমরা যেহেতু লেয়ার সাজাই নেই। দেন হচ্ছে আমরা ফাইল টাইপকে সিলেক্ট করব, সেটা হচ্ছে আমরা কি ফাইল দিয়েছিলাম, আমরা দিয়েছিলাম যে ভেক্টর ফাইল অ্যান্ড ইলাস্ট্রেটর ফাইল, এই দুইটা ফাইল কিন্তু আমরা আমাদের মেইন ফাইলে ইনক্লুড করেছিলাম। দেন আমরা এখান থেকে ভার্সনটা দিয়ে দেব, আমরা অবশ্যই CX6 ভার্সনে সেভ করেছিলাম। দেন এখানে প্রিন্ট ডাইমেনশনটা দিয়ে দিব, আমাদের আর্টবোর্ডের প্রিন্ট ডাইমেনশন ছিল 6x4, ঠিক আছে, 6x4 ছিল। দেন আমরা ট্যাগগুলো দিয়ে দেব, ঠিক আছে। তো আপনি ট্যাগ কিভাবে দিবেন সেটা যদি একটু বলি, আমরা এখান থেকে আর একটা নিউ ট্যাব নেই, এখান থেকে যদি গ্রাফিক রিভারে যাই,
একটু দেখিয়ে দিই। এইভাবে ট্যাগ রিসার্চ করবেন, অবশ্যই এখানে পোস্ট কার্ড লিখবেন, যেহেতু পোস্ট কার্ড আমরা ডিজাইন করতেছি। আপনি যেই আইটেমটি বা যেই ক্যাটাগরির আইটেম আপনি আপলোড করবেন সেই ক্যাটাগরির কিন্তু আপনার লিখতে হবে, ঠিক আছে? তো পোস্ট কার্ড লিখে যদি আমি সার্চ করি, ওকে, দেখুন আমাদের কাছে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ডিজাইন ভিআইপির যেই পোস্ট কার্ড, ঠিক আছে, এই কিন্তু আমাদের পোস্ট কার্ডটা চলে আসছে অলরেডি 3টা সেল, ঠিক আছে? আমি যদি এটাকে আমাদের পোস্ট কার্ডটাকে যদি আমি ওপেন করি, দেখতেই পাচ্ছেন আমি পোস্ট কার্ডটাকে ওপেন করলাম, দেন এখান থেকে আরেকটা পোস্ট কার্ড ওপেন করলাম, ঠিক আছে? তো এভাবে আপনারা যখন এই ট্যাগ রিসার্চ করবেন তখন অবশ্যই কি করবেন, এখান যে কোনো তিনটা পোস্ট কার্ড আপনি ওপেন করবেন, ওকে, ঠিক আছে? ওপেন করার পর আপনি এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো কপি করবেন এখান থেকে, এটার ট্যাগগুলো তিনটার আইটেমের ট্যাগগুলো কপি করবেন, ঠিক আছে? কপি করে তিনটার কম্বিনেশনে আপনি 30টা ট্যাগ চুজ করবেন বাছাই করে, দেন আপনি কি করবেন, আপনার ট্যাগ অপশনে বসিয়ে দেবেন, ঠিক আছে? ট্যাগ নিয়ে কেউ কপিরাইট ধরবে না, কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে এগুলাই আপাতত কপি করে আপনাদের দেখানোর পারপোজে দিচ্ছি, ঠিক আছে? তো আমরা এখানে আমাদের ট্যাগগুলো দিয়ে দিব, ওকে, ট্যাগগুলো দেওয়া হয়ে গেল। দেন আসি সেট ইউর প্রাইসের বেলায়। তো অবশ্যই এখানে দেখুন আমাদের প্রিন্ট আইটেম $4 থেকে $12 মধ্যে হয়ে থাকে, $4 থেকে $12 মাঝে আপনাকে দিতে হবে, ঠিক আছে? আপনি $11 দিতে পারেন, $10 দিতে পারেন, বাট আমি রিকমেন্ড করি $12 দরকার নেই, $4 দরকার, মাঝামাঝি যেটা আছে সেটা দিয়ে দিব আমরা $6 দিয়ে দেব, ওকে? আর এটা হচ্ছে যদি কেউ পার্মানেন্টলি আমাদের এই ডিজাইনটি পারচেস করতে চায়, অর্থাৎ এই ডিজাইনটি একেবারে পার্মানেন্টলি পারচেস করে নেবে আর থাকবে না এই মার্কেট প্লেসে গ্রাফিক রিভার অথবা অ্যাকাউন্টে, তাহলে কিন্তু আমাদেরকে একটা প্রাইস সেট করে দিতে পারবেন। আপনার ইচ্ছা, আপনি যত সেট করে দিতে পারেন। তো আমি এখান থেকে $400 দিয়ে দিলাম, অর্থাৎ যে কেউ যদি আমার ডিজাইনটি একবারে নিয়ে নিতে চায় তাহলে তার $400 বিট করে তারপরে নিতে হবে, ওকে? দেন আসি মেসেজ টু দ্য রিভিউয়ার, অর্থাৎ আপনার এই যে আইটেমটি আমরা সাবমিট করতেছি এটা যে রিভিউ করবে তাকে একটা মেসেজ আপনি চাইলে দিতে পারেন। তো আপনি দিতে পারেন কি, থ্যাঙ্কস দিতে পারেন, অথবা লেটস see check my item, then it's for sale, sorry। তো আমি এখানে বলে দিলাম যে আমার ডিজাইনটি রিভিউ করবে, তাকে বলে যে তুমি যাও আমার ডিজাইনটি চেক করো বা আইটেমটি চেক করো, দেন এটাকে সেল করার জন্য অ্যাপ্রুভ করে দাও আইটেম, দেন ইটস অ্যাপ্রুভড ফর সেল, ওকে? সেম মেসেজটা কিন্তু আপনারাও দিতে পারেন, অথবা এখানে থ্যাঙ্কস দিয়ে দিতে পারেন, থ্যাঙ্কস ফর রিভিউ, এরকম যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন, এটা বেশি একটা ইম্পর্টেন্ট না অতটা। দেন আপনারা এখান থেকে চেকমার্কটি দিয়ে দিবেন। একবার সব কিছু কমপ্লিট হয়ে গেলে একবার একটু দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখানে অবশ্যই লক্ষ্য রাখবেন যে সঠিকভাবে আপনি ধরিয়ে দিতে পারছেন কিনা যেখানে যেটা চেয়েছে। দেন আমরা সব কিছু একবার একটু দেখে নিলাম, দেন আমরা আপলোড ঠিক ক্লিক করলাম। তো প্রসেসিং চলছে, কয়েক মিনিট সময় নেবে, ওকে? দেখতে পাচ্ছেন আমাদের চলে আসছে কংগ্রাচুলেশন ইউর ফাইল হ্যাজ বিন আপলোড সাকসেসফুলি, আই উইল বি রিভিউড অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইউ উইল বি নোটিফাইড ভাইয়া ইমেল হোয়েন দ্য রিভিউ প্রসেস ইজ কমপ্লিট, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু এই যে এখানে চলে আসছে আমাদের কর্পোরেট পোস্টার টেমপ্লেটটি, যে আমাদের সঠিকভাবে কিন্তু এটা আপলোড হয়ে গেছে। তো আমরা এটাকে কেটে দিব কারণ এটা অলরেডি আমাদের গ্রাফিক রিভারে কিন্তু অ্যাপ্রুভ রয়েছে, তো আমি এটাকে কেটে দিচ্ছি। তো এখন যদি আপনি জানতে চান যে কত দিনে আসলে আমাদের এই আমরা যে ফাইলটি সাবমিট করলাম এই ফাইলটি কয় দিনে রিভিউ করবে, কতদিন পরে অ্যাপ্রুভ করবে, সেটাও কিন্তু আপনি জানতে পারেন। এখানে যদি আপনি সার্চ করেন গুগলে গিয়ে গ্রাফিক
এই যে দেখুন গ্রাফিক রিভার রিভিউ টাইম লিখে সার্চ করবেন, দেন এখানে প্রথম ওয়েবসাইটে চলে যাবেন, ঠিক আছে। দেন এখানে দেখতে পাচ্ছেন সব কিছু চলে আসে। অ্যাডঅনসে কয়দিন, দেন ফন্ট গেম, তারপর হচ্ছে গ্রাফিক্সে 9 দিন, তারপর লোগো টেমপ্লেটে একদিনই কিন্তু লোগো রিভিউ করে দেয়। প্রেজেন্টেশন টেমপ্লেট 6 দিন, প্রিন্ট টেমপ্লেট কিন্তু বর্তমানে এই যে একদিন আছে, দেখুন একদিনের ভিতরেই কিন্তু আমাদের ফাইলটা রিভিউ করে দিবে যে এটা অ্যাপ্রুভ হলো না রিজেক্ট হলো, ঠিক আছে। টি শার্টেও কিন্তু একদিন, দেন ভ্যাক্টরে একদিন, ওয়েব এলিমেন্টে কিন্তু বর্তমানে 4 দিন আছে, অর্থাৎ যে সোশ্যাল মিডিয়া পোস্ট, ফেসবুক কভার, ইউটিউব থাম্বনেল, ইনস্টাগ্রাম পোস্ট, টুইটার পোস্ট, লিঙ্কডইন পোস্ট, যত পোস্ট আছে ওয়েবের সব কিন্তু এখন 4 দিনে আপনাদের অ্যাপ্রুভ করবে, ঠিক আছে। তো তো এটাই হচ্ছে মূলত গ্রাফিক রিভারের সঠিক নিয়মে ফাইল আপলোড করার প্রসেস। অবশ্যই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আজকের ক্লাসটি এই পর্যন্তই, ঠিক আছে। তার আগে একটু কথা বলে নেই, সেটা হচ্ছে আপনারা যারা এটা অবশ্যই বুঝতে পারছেন এই কোর্সটি কিন্তু একদম ফ্রি প্রোভাইড করা হয়েছে, বাট এই কোর্সটি কিন্তু একদমই ফ্রি নয়। এই কোর্সের মূল্য রয়েছে একটা, সেই মূল্য হচ্ছে একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব। অবশ্যই এই কোর্সের মূল্য পরিশোধ করে দেন এই কোর্সটি এনরোল করবেন, ঠিক আছে। ওকে, তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন, বাবা মার সাথে ভালো ব্যবহার করবেন, বাবা মার দোয়া নেবেন, দেখবেন সাকসেস নিশ্চিত। তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।